হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ। আমিও কিন্তু বেশ ভালো আছি এবং আমার বাড়ির সবাইও সুস্থ আছে। তো দেখো সকালবেলায় উঠে পড়েছি, উঠে স্নান হয়ে গেছে, বাসি কাজকর্ম সব মাই করেছে। আমি এখন পুজো দেব, তাই ফুলগুলো তুলে নেব। স্নান করেছি, ঠাকুরের বাসনটাও ধুয়ে নিয়েছি, এখন ফুলগুলো তুলে নিয়ে গিয়ে পুজোটা দেব। দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে। আর আজকে কিন্তু খুব একটা আজকের থেকে অনেক বেশি ফুল ফোটে, তো অনেক রোজের তুলনায় আজকে একটু কমই ফুটেছে। তো দেখো এতগুলো ফুল তুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, তুলসী পাতাও তুলে নিয়েছি। তো এখন আমি পুজোটা দিয়ে দেব। আর ফুলগুলো দিয়ে আজকে আর মালা গাঁথবো না, যেহেতু বেশি ফুল হয়নি আজকে, তো মালা গাঁথলে ঠাকুরের জন্য ফুলে কম হয়ে যাবে। তো দেখো ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরের আসনটা। আর আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের তো আর দেখাতে পারলাম না, তোমাদের বললাম আর বলার সঙ্গে সঙ্গে আমার পুজো দেওয়াও হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে তো আর হয় না, একটু টাইম তো লাগেই। আর পুজো দিতে গেলে আমার একটু বেশ খানিকটা টাইম লাগে, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি দিই। আর আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে, উঠে দেখো বাইরে এসে বসে আছে, আমি পুজো দিচ্ছি, ও বিছানার থেকে নেমে চলে এসছে, কাঁসার আওয়াজে উঠে গেছে। তো দেখো ওকে ফ্রেশ করে দিয়েছি, তো ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ওর এখনও ঘুমের ঘোরটা কাটেনি, ওর কিন্তু ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। তো ক্যামেরা অন করেছি, তার জন্য ওর মুখটা গুজে আছে আর কি, মুখ দেখাবে না। তো এখন যাব ওই ঘরে গিয়ে চাটা করব, চাটা করে খেয়ে দিয়ে রান্নাঘরে যেতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো যেই বলেছি আমি চলে যাচ্ছি, তোমাকে নেব না, তো উঠে দাঁড়িয়ে পড়েছে। তো তোমাদের সবাইকে টাটা বাই বাইও করে দিল। তো চলো দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, আর আমাদের চাও কিন্তু হয়ে গেছে, চা ঢেলে নিয়েছি, এটা আমার চা আর এটা মায়ের জন্য। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে মেয়েকে খাইয়ে দেবো। আমি আগে চাটা খেয়ে নিই, ততক্ষণে ওর ম্যাগিটা ঠান্ডা হয়ে যাবে, তারপর ওকে খাইয়ে দেবো, খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, তারপরে আমি চলে যাব রান্নাঘরে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো ওইদিকে সমস্ত কাজকর্ম করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে নেওয়া হয়েছে মাছ, তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে, মেয়ের জন্য 2 পিস রুই মাছ নেওয়া হয়েছে। তো ওর জন্য মাছটা ভাজা করে রাখবো, আর আমাদেরটা মাছের ঝোল করব আর কি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হচ্ছে আজকে। এখানে হচ্ছে চিচিঙ্গা না ঝিঙে জানি না, আমি বলতে পারছি না, আলু আর আর কি যেন মা কেটে দিয়েছিল, সেটা চিংড়ি মাছ দিয়ে করতে বলে দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আজকে চিংড়ি মাছ আসেনি, মাছালা আজকে চিংড়ি মাছ নিয়েই আসেনি। তো সেই কারণে চিংড়ি মাছ ছাড়াই এটা একটু ভাজা ভাজা করব। তো দেখো এটা ভাজা করে নিয়েছি, আসলে মা এটা কেটেছিল একটু মাখা মাখা তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, তোমাদের তো বললামই। তো চিংড়ি মাছ যেহেতু পাওয়া যায়নি, আর এই মাছটা দেখো ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলের জন্য আলু আর ডাঁটা কেটে দিয়েছিল, তো আলু ডাঁটা দিয়ে আজকে মাছের ঝোলটা হবে। তো একবারেই আমি এক সোমবারেই তরকারিটা রান্না করি আর কি, তেলের মধ্যে জিরে দিয়ে একবারেই আলুটা আর ডাঁটাটাকে কষিয়ে নিয়ে তারপরে এই দেখো ঝোলটা করে নিয়েছি। তোমাদের তো দেখাচ্ছি, কিন্তু অনেকটাই টাইম লেগেছে। আর মেয়ের জন্য বললাম না 2 পিস রুই মাছ নেওয়া হয়েছিল পেটির দিক থেকে, তো সেই দুটো ভাজা করে রেখে দিয়েছি। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, ভাতটাও ঢেলে নিয়েছি। তো যাই হোক আজকের রান্নাবান্নার মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এগুলো এখন ঘরে রেখে আসি। দুষ্টু স্কুলে যাবে, তো ওকে খাবার দিতে হবে, মাই দেবে। ওর স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করেই রেডিও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেবে, তারপরে বেরিয়ে যাবে। তো চলো এগুলো ঘরে রেখে আসি। আর দেখো এখান থেকে ওই দেখো আমাদের ঘরটা দেখা যাচ্ছে, ওর ঘরটায় আমরা খাওয়া দাওয়া করি। আর রান্নাটা এতটা দূরে, এতটা ডিস্টেন্স আর কি, তো এখানে রান্নাবান্না হয় আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়। তো এখন চলো এগুলো রেখে আসি, তারপর তোমাদের সাথে আবার। তো দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় আমি ঘরটর মুছে নিয়েছি। কিছু জামা কাপড় আছে বিছানার উপর, দেখতেই তো পাচ্ছ, ওইগুলো গোছাবো। ঘরটর মুছে আমি গাটা ধুয়ে এক্ষুনি ঘরে ঢুকলাম, পুপুকেও পড়তে বসাতে হবে। আর এই দেখো কাজ করিনি দুপুরবেলায়, আর মেশিনে বসিয়ে যেহেতু এই বারান্দাটায় প্রচণ্ডই রোদ্দুর পড়ে আর কি, আর ভীষণই গরম লাগে, সেই কারণে আর বসিনি। এখানে হাতাগুলো সেলাই করে রেখে দিয়েছিলাম সকাল টাইমটাতে, শুধু হাতাগুলোই সেলাই করে রেখে দিয়েছিলাম। এখন একটুখানি সন্ধ্যেটা দিয়ে তারপরে বসবো, চাটা খেয়ে এসে তারপরে মেশিনে বসবো কাজের জন্য। তো দেখো অন্ধকার হয়ে গেছে, বাইরে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রদীপ জ্বলছে তুলসী মন্দিরের সামনে। আর মা ওই ঘরে টিভি চালিয়ে দিয়েছে, টিভি দেখা শুরু করে দিয়েছে। তো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব ওই ঘরে, তারপরে এসে কাজে বসবো। ওই ঘরের থেকে চাটা করে চাটা খেয়ে সবাইকে চা দেবো, মা আমি সবাই মিলে চাটা খেয়ে তারপরে এসে কাজে বসবো। তো চলো।
তো দেখো আমি কিন্তু রাতেরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে অনেকক্ষণ আমি কিন্তু মেশিনে কাজ করছিলাম, চাটা খেয়ে এসে আর মাই ভাত বসিয়ে দিয়েছিল, যেহেতু শুধু ভাতই বসিয়ে দিয়েছিল তো সেই কারণে। আর এখানে দেখো আমার মেয়ে বিছানার মধ্যে নাচছে, এরকমই করে ও, ঘুমোবে না কিন্তু এখন, বিছানা লাইট ফাইট বন্ধ করব তারপরেও কতক্ষণ গল্প টল্প করবে। তো তারপরে আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, তখন আমার দিদির ছেলে এখানে ছিল, কিন্তু ও অনেক দিন আগেই চলে গেছে বাড়িতে। তো সেই কারণে যেহেতু ভিডিও অনেক দিন শেয়ার করা হয় না, তাই ভিডিওগুলো ড্রাফটে ছিল আর কি। তো চলো, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।